ও তুমি পার করো আমারে ও নবী কোথায় আমার দয়াল নবী পার করো আমারে নবী তুমি পার করিও আমারে যাও তোমরা মদিনাতে পাখি নবীর মাজারে আমার সালাম পৌঁছাইও রওজার দক্ষিণ দ্বারে যেখানে মা ফাতেমা আছেন ঘুমাইয়া ইমাম হাসান দুই ছেলে ঘুমায়ে ছেলেতে লইয়া গো নবী তুমি পার করিও আমারে পার করিয়া দিও নবী কঠিন বিচারে গো নবী তুমি পার করিও আমারে সারা জনম সাদ ছিল যাইতে মদিনা আমার মনে কত আশা গো মদিনা যাওয়া তো হইল না গো নবী তুমি পার করিও আমারে অকলে বাসায়া গো নবী তুমি কই রহিলে লুকাইয়া যেখানেতে মা ফাতেমা আছেন ঘুমাইয়া পাক পাঞ্জা তুম পাঞ্জে গানা বুকেতে লইয়া আমার সালাম পৌঁছাইও গো কার রোজাতে লইয়া গো নবী তুমি পার করিও আমারে কোথায় আমার দয়াল নবী নবী পারে ওই কান্ডারি গো নবী তুমি পার করিও আমারে সালাম সালাম হাজার সালাম সালাম সবার পা দেশবাসীকে সালাম দিয়ে মিনতি জানাই সকলের চরণে গো আমার সালাম রহিল ভুলত্রুটি হলে করে গো আমায় ক্ষমা করে দিও রে নবী তুমি পার করিও আমারে কোথায় আমার দয়াল নবী নবী উম্মতের কান্ডারি গো নবী তুমি পার করিও আমারে সারা জনম সাদ ছিল যাইতে নবীর বাড়ি আজকে মোরা গাইব ইমাম সুরির জানি নবী তুমি পার করিও আমারে অকলে বাসায়া গো নবী তুমি কই রহিলে লুকাইয়া আছেন যত দেশবাসী ভাই বন্ধু আমার সকলের দিতে যাচ্ছি একটি উপহার যত দেশবাসী শোনেন তার ঘটনা ইমাম সুরির কেসেট পাইবার আসল ঠিকানা নাহার কান্দা বাজারেতে গোরে জমশেদের ঠিকানা রে নবী তুমি পার করিও আমারে পার করিয়া দিও নবী
নকল দেখে নিবেন ফটো দেখিয়া বয়াতির রঙিন ফটো দেখবেন কেসেটের কবিতার কহুই আমারে কলিতা সায়া গো নবী তুমি কই রহিল কাইয়া এই সমস্ত ছাড়ান দিয়া আসল কোথায় যাই ইমাম সুরির পালা এবার শুরু করলাম ভাই একদিন আমার দয়ার নবী কি করিয়াছিল ধীরে ধীরে খুদে জাগো নবীকে বলিতে লাগিল নবী কবিতার কহিরু আমারে শোনেন 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 হুজুর আপনারে জানাই অনেকদিন হয়ে দেখি না তো ইমাম দুই ভাই আপনি আজকে যাইয়া গো আনেন তাদের দুই ভাই তাদের দেখিনু আমি গো আমার হৃদয় ভরে নবী কবিতার কহিরু আমারে কোথায় আমার কহিয়া নবী নবী পারের কান্ডারি গো নবী কবিতার কহিরু আমারে অনেকদিন হয়ে দেখি না তাদের আগে আসো গিয়া আনো তুমি ভাই জয় নবী গো আনো নয়ন ভরে কবিতার কহিরু আমারে শুনে দয়ার নবী ভাবিতে লাগিল কালকে আমি ফাতেমার বাড়িতে যাইব ইমাম দিবাই নয়ন মনি গো আমি তাদের আমি ঘুরি নবী কবিতার কহিরু আমারে দিদি খাদিজা বলতেছেন হুজুর আজ কতদিন হয় আমার ইমাম হাসান হুসাইন দুই ভাইকে তো আমি দেখি না আর তারা তো আমাদের বাড়িতেও আসেন না কারণ কি না ওনারা আমাদের উপর গুসা করেছেন তবে আপনি কালকে যাওয়া তাদের দুই ভাইকে নিয়ে আসেন আমি এক নজর তাদেরকে দেখব দিদি খাদিজার মনে এইরকম একটা ভাবনা চিন্তা হয়ে গেল যে বোধহয় আর তাদের দুই ভাইকে উনি দেখতে পারবেন না কারণ তার সময় শেষ হয়ে আসছেন অঞ্চলের দল দুই ভাই নয়নেরই মনি মা ফাতেমার চোখের পুতুল গো তারা আমার হয় না নবী কবিতার কহিরু আমারে কোথায় আমার কহিয়া নবী নবী উন্নতির কান্ডারি গো নবী কবিতার কহিরু আমারে ধীরে ধীরে দয়ার নবী কি কর্ম করিল তারপরে পথে মার বাড়ি যাইতে লাগিল ধীরে ধীরে যাইয়া গো নবী মার বাড়িতে যায় ইমাম দিবাই কোথায় রইল গো নবী ডাকিয়া দিগায় রে নবী কবিতার কহিরু আমারে ডাক শুনে মা ফাতেমা বলছে প্রাণের বাবা ধীরে ধীরে গেলেন নবী বিপুর বাড়িতে জিগাইতেছেন দয়ার নবী গো মা দিবাই কোথায় গেলি নবী কবিতার কহিরু আমারে পার করিয়া
তার কহিল আমারে ধীরে ধীরে দয়ার নবী ছাড়লে চোখের পানি আমার সামনে দুঃখের কথা বলিও না তুমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবই দিতে পারে মাতাব্বরি খাটিব না গো মা আসরের মাজারে ও নবী তুমি তার কহিল আমারে যাইতাম যদি খুদার কাছে দিত জমিদারি উম্মতের জন্য আমার গো মা থাকতো না মাঝবরি ও নবী তুমি তার কহিল আমারে অকলি বাসায় গো ও নবী তুমি কই রহিলে লোকায়া নবী বলে ও গো মা দেরি তো কইল না ইমাম দুই বাইরে গো আজকে সাজাইয়া যাও না ও নবী তুমি তার কহিল আমারে তোমার মা দেখতে চাইছে তাদের দুই বাইরে সাজাইয়া দাও না গো মা নিয়ে যাব তারে তাদের লোক ইয়া যাবো গো মা আমার দরবারে ও নবী তুমি তার কহিল আমারে কত শুনে মা জননী খুশি হই খুঁজে আইনা দুই বাইরে গো মা আনন্দ সে দিল তুমি তার কহিল আমারে ধীরে ধীরে দয়ার নবী তাদেরকে লইয়া রাস্তা দিয়া রওনা দিলেন বারবার বলিয়া দুই হাতে ধরিয়া গো দুই ভাই হাসিয়া যা নানা নানির বাড়ি যাব গো দুই ভাই যাইতে লাগি ও নবী তুমি তার কহিল আমারে ইমাম দুই ভাই নানা মিয়া দুই হাতে ধরে আনন্দ করে রাস্তা দিয়ে যাইতেছেন নানা মিয়ার সঙ্গে যায় আর দুই ভাই আনন্দের চোখে কি কি খাইবো অনেক কিছু নানার কাছে আপত্তি করতেছে ঠিক আছে নানা আজকে তুমি আমার বাড়িতে যাও আমি তোমাদেরকে আরবের বাজারে নিয়ে অনেক কিছু খাদ্য কিনে দিব খুশি হইয়া ভাই দুই জনা যাইতে লাগিল আরবের বাজারে যাইয়া গো আমরা অনেক কিছুই খাইল তুমি তার কহিল আমারে কোথায় আমার রহিয়াম রবি নবী উম্মতের কান্ডারি গো ও নবী তুমি তার কহিল আমারে লইয়া গেলেন দুই বাইরে মদিনার বাড়ি খুদে যা গেইটা দুই বাইকে গো খুশি গেলেন হইয়ারে ও নবী তুমি তার কহিল আমারে স্বামীর হাতে বইয়া গো দুই ভাই সারল চোখের পানি আমরা উপাস নামি শোনো সমাচার কত কষ্ট করতে হবে গো দুনিয়ার মাজা নবী তুমি তার কহিল আমারে কোথায় আমার দয়াল নবী নবী উন্নতের কান্ডা নবী তুমি তার কহিল আমারে ভাই নানির কাছে যাই বলতেছে নানি এই বাবা আমাদের আর না খাইয়া কতদিন কষ্ট করতে হবে দাদু তোমরা আল্লাহর কাছে সবুর করো একদিন তোমাদের সেদিন ফিরে আসবে সেদিন তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না তাই নানি
নানা রাস্তার আমাদের দুবাইকে আশা দিচ্ছেন, উনি তো কোনোদিন মিথ্যা কথা কন না। আমাদেরকে আরবের বাজারে নিয়ে অনেক কিছু ফলমূল কিনে খাওয়াইব। ওগো কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই, হাইগো কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। আইয়া দাঁড়িয়েছিলেন নবী, ওই নবীর তো সাইয়ারি নাই কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। হাইগো কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। আমার নবী যদি কোন রাস্তা দিয়া হাতিয়া যাইত, যদি কোন লোকের ফুলের বাগান তার সামনের বাজিত, আর ঘুমটা দিয়া চলিয়া যাইত, ওই বাগান তাইয়া দেখে নাই। কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। আমার নবী ছিলেন বড় বিশ্বাসী, ওই কারণে আল্লাহ দিল তারে আলামি বাদী। সদাই ছিল সত্যবাদী, মিথ্যা কথা নবে বলেন নাই। কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। কাউরে কোন কথা গো দিলে, ওই কথার খা করেছে তার জীবন গেলে। ওয়াদা দিয়া দইয়ালি নবী, ওয়াদা নষ্ট করি নাই। কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। হাইগো কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। নিজেই ফুল হইয়াছিল একদিন আর মোকামে, মক্কা নহর ফুটিল ফুল আব্দুল্লাহর বাগানে। মায়ামের না পাগল হইয়া ওই ফুল তুলিয়া লইয়া যায় কোনদিন নবী কারো গাছে কোনো ফুল তুলে নাই। ওরে একটি ফুলের ছিল হাসতি গোতলি, মুহাম্মদ আর ফাতেমা ইমামি দুই ভাই আর হযরত আলী। যাও যদি হয় ফুলের মালি, সোনার মদিনায় যায় কোনদিন নবী কারো গাছে
আজই যোগাযোগ করুন। নবী কাউরে কোন কথা গো দিলে ওই কথার খা করেছে ওটা জীবন গেলে কারো গাছে কোন তোলে না। নবী দুই ভাইয়ের আশা ডুবিল দুই ভাই বসিয়া থাকো বাজার হইতে আনব আশা করিয়া দুই ভাই তারা ঘরে বসিয়াই রইল গাছে কোন তোলে নাই। রাসূলুল্লাহ বলে গেলেন দুই ভাইকে, বাবু তোমরা দুই ভাই ঘরে বসে থাকো, মানুষের মধ্যে তোমরা যাও না, কাজে তোমাদের উপরে মানুষের নজর ভালো করে চায় না, তাই আমি তোমাদের জন্য বাজার থেকে অনেক ফুল ফল কিনে আনবো। রাসূলুল্লাহ আশা দিয়ে উনি গেছেন আরবের বাজারে। এদিকে ইমাম দুই ভাই ঘরের থেকে বাইরে হয়েছেন। আস্তে আস্তে দুই ভাই হাসাহাসি করতে করতে বাড়ির থেকে বাইরে হইয়া একটা নদীর কিনারায় গেছে। নদীর কিনারা বসে থেকে হোসেন বলতেছে, বাবা নানামিয়া কতক্ষণ পরে আনবো আমাদের জন্য ফুল, আমরা তো এখন খিদার জ্বালায় থাকতে পারতেছি না। হাসান কয়, হোসেন তুমি একটু ধৈর্য ধরো, নানামিয়া না কোনোদিন মিথ্যা কথা কয় না, তাই বাজার থেকে আসলে আমি নিশ্চয়ই উনি আমাদের দুই ভাইকে খোঁজ করবেন। এই করে দুই ভাই গলাগলি ধরে নদীর কূলে বসে আছেন। নিজাম নামে একজন সৌদাগর, উনি ভাতির দেশ থেকে যেতেছে উজান দেশে বাণিজ করবার। অনেক দূরের থেকে লক্ষ্য করে দেখছে যে নদীর কূলে এমন দুইটা পরীর বাচ্চা বসে আছে, এত সুন্দর রূপ নিজাম ডাকাতের জীবনে কোনোদিন দেখে নাই। দূরের থেকে লক্ষ্য করে নাম দুইবার ছোট দুইটা নিজাম মাল্লাদেরকে বলতেছে, হে মাঝি মাল্লাগণ, ওই যে নদীর কিনারায় দুইটা পরীর বাচ্চা দেখা যায়, ওইখানে তো আমার জাহাজটা ভিড়াইয়া দাও। ধীরে ধীরে আইনা জাহাজটা ওইখানে বিড়াইছে। হাসান বলতেছে, হুসেন চলো আমরা এখান থেকে যাই। বিদেশি সৌদাগর আসতেছে, উনি হয়তো আমাদেরকে দেখে অনেক খারাপও বলতে পারেন। কয় না দাদা, এই জাহাজটা আমি কোনোদিন দেখি নাই, তার কাজে এখানে আসলে ভালো করে আমি একটু বেড়াইয়া দেখবো। দুই ভাই আশা কইরা নদীর কূলে জাহাজ দেখবো বলে বসিয়া রহিল। ওরে বিদেশি সদাগর দুই ভাইয়ের গো দেখা পাগল হইয়া গেল। জাহাজের মাল্লারা বলতেছে, ওই বাচ্চারা তোমরা তোমাদের বাড়ি কোথায়? আমরা এই মদিনায় থাকি। কয় তোমরা আমাদের জাহাজের ভিতরে বেড়াইয়ে দেখে যাও। হাসান বলতেছে, হুসেন বিদেশি সদাগর তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কেন যাবো আমরা মানুষের জাহাজের মধ্যে বেড়াইবার? কয় না দাদা চলো, আমি দেখি নাই কোনোদিন, একটু দেখা যাই। ফাঁকি দিয়ে দুই ভাইকে জাহাজের মধ্যে তুলে নিলেন। ওদিকে ফাতেমা অন্তর্জামী জগৎমাতা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, না জানিয়ে আল্লাহ আজকে আমার কপালে কোন দুঃখ লেখলেন। গায়ে দিয়ে একটা পাখি ফাতেমা বাড়ি যাইয়া মাথার উপরে ডাকতে লাগলো, রে পুরুষুর যাইয়া
যাবি তুমি যাইও না বলিয়া মায়ের মনে সেই আর দিল কেন ডাকে পাখি আমার দুই ভাই ইমাম হাসান দুই ভাই তারা দেয় নাকি ফাঁকি মায়ের মনে সেই আর দিছে আগে তো ভাই যায়া এই দিকে ভাই দুইজনা জাহাজে উঠিল বেঈমান ওই নিজাম ডাকাতি গো দুই ভাইকে জাহাজ তুলিল রে তুমি যাইও না বলিয়া জাহাজে উঠাইয়া গো দুই ভাইরে আনন্দ করে তারা অনেক কিছু দেখাইয়া মুড়ি ভোলাইয়া নিল নিজাম ডাকাত চুরি কইরা গইয়া জাহাজ ছেড়ে দিল রে যাইও না বলিয়া তুমি যদি বলি তোমার গো দয়া তুমি না বলিও রে তুমি যাইও না বলিয়া চালাকি করে নিজাম ডাকাত ইমাম হাসান খানকে জাহাজ দেখাবার নিয়া জাহাজের মধ্যে উঠাইয়া জাহাজটি ছেড়ে দিলেন উজান দেশ বলে এখন তো দিবের ভিতরে জাহাজের মধ্যে যা কিছু আছে সব কিছু আনন্দের মধ্যে দিয়ে বাড়াইয়া দেখতেছেন দেখা টেকা শেষ করার পরে তারা দরজার কাছে এসে দেখে যে নদীর ভিতরে এসে পড়ছে জাহাজ হুসেন ঝাঁপ দিবেন বলে নিয়োগ করছেন এমন সময় সৌদাগরের লোক তাকে জড়ায় বসে ও হোসেন তুমি পানিতে ঝাঁপ দিতে চাও কেন পানিতে ঝাঁপ দেবো না তোমরা আমাদের দুদেরকে কোথায় নিয়ে যাও তোমাদের অনেক দূরে নিয়ে যাব যে দেশে কোনোদিন তোমরা যাও নাই হোসেন ওই সদাগরের মাল্লার পায়ে ধরে বলতেছে মাঝি ভাই তুমি দয়া করে আমাকে একটু ওই নদীর কিনারায় নামায় দাও আমরা না নানার বাড়িতে দাওয়াত খাবার আসছি নানার বাড়ি থেকে নদীর কূলে বেড়াইতে আসছি এখান থেকে যে তোমরা আমাদেরকে চুরি করে নিতেছ এই সংবাদ তো আমার নানার বাড়ির এবং আমার আম্মা কিছুই জানলেন না আমাদের দুই ভাইয়ের লেগে না আম্মা কান্দে মারা যাবে দয়া করে তুমি আমাদেরকে একটু নদীর কূলে নামাইয়া দিবা ঠিক আছে তোমাদের ভালো দেশ দেখাম অনেক কাপড় চোপড় দিন ভালো খাদ্য খাইবা বসে তোমরা টের পেয়ে যাবা তোমাদের তো কোনো অসুবিধা হবে না কোথায় রইলে না গরমনি আমরা দুই ভাইকে দোয়া করিল বলে বাসাইয়া রইলি বলা রে তুমি কাশা করি আইলাম না বাড়ি অনেক আশা করি আইলাম নানার বাড়ি ছেলে যদি বিদাস ধরে গো সবার আগে জানে মায়ের গো সবার আগে জানে মায়ের পড়া বাহু বড় বনব
তাহার জীবন অসুর মায়ের যদি দোয়া করে গো আগুনে করে না গো ভাই দোয়া করে বাড়ি তারি খায় নারী কোথায় রইলে না জননী একবার তুমি দেখো নজর কোলে বাসাইয়া কই রইলে লুকাইয়া রে কোথায় রবি বাসবা গোরে গো আমাদেরকে চুরি করে দিল অকুলে ভাসাইল আমরা দুলাই কোথায় রহিলে বাদো রনি এবার সে দুয়া তুমি অকুলে বাসাইয়া রইলি ধারো দরে নাও নাই কাগো গাড়ি গানের জন্য তারো করবো জীবন পশুরই দিকে দইয়াও বাজার থেকে বাড়িতে ফিরে বাড়িতে আসিয়া ওর মা দুঃখিনী শুনে সারিব চোখের পানি বিবাহের লাগিয়া মরিব কান্দিয়া গো কোথায় রহিলে মাঝ রনি এবার সে দোয়া তুমি অকুলে বাসাইয়া কই রইলি লুকাইয়া রে দিন চলিয়াই গেল গো প্রেম স্বপ্নে দেখি আমার বাবা রে
স্বপ্নে দেখি না জননী উঠিলেন চমকিয়া গো আমার বাবারে করুণা কোথায় রহিলে মাগো রনি এবার সে দুয়া তুমি অকুলি বাসায়া তুই রইলি পলা পিদারে দুধ মামা খাইছ মায়ের বুকে দেবইছে আমার বুক খালি কুমকুরাই করি আমার বইয়া নবী সুজা পড়িয়ে কান্দে আমার নাম হোসেন কোথায় বাড়ি নবী বাজার থেকে সদাই করাই না ইমাম দুই ভাইকে না পাইয়া বিবি খাদিজাকে জিজ্ঞেস করলেন ওনারা দুই ভাই কোথায় গেছেন? হুজুর আমার কাছ থেকে ওনারা দুই ভাই বাড়ি হইয়া বাড়ি বাড়ি পর্যন্ত গেছে, তারপরে কোথায় গেছে আমি বলতে পারবো না। ওরে সেজদায় পড়ে কান্দে দয়ার নবী গো আমার ভাইকে কেটে করলো সুরি গো বাবু আমরা দুই ভাই ইমাম দুই ভাই যদি নাই পায় গো ওরে সূর্য চলিতে পারবি না গো দুই ভাইয়ের লাগিয়া কোথায় রহিলে মাগো রনি আসিয়া গো তোমার ছেলে কোথায় বারোই ইমাম সুরি কাছে পাইবেন গো
সূর্য চলিতে পারবে না গো। আমার ইমাম বিদায়কে না পাওয়া পর্যন্ত ডুবিতে পারবে না রে। সূর্য বন্ধ হইয়াই গেল নদীর পানিও যান চলিল গো। নিজাম ডাকা চলিতে পারে না রে। দুই ভাইয়ের খবর না পাইল ইমাম বিবাই হারাইয়া গেল ও ভাই কান্দিতে লাগিল রে। ওরে বত্তি যারে দুধ বাবা খাইছ মায়ের বুকে তো বসিয়া গো কোথায় গেলে পাবো আমার বাবা। সদাগর ইমাম দুই ভাইকে নিয়ে উজাননগর ছাড়লো। যে দেশের সঙ্গে চুক্তি ছিল সদাগরের ব্যবসা করার, কিন্তু ওই সদাগরের দেশ পার হইয়া আরেকটা দেশে চলে গেছে। কিন্তু যে দেশে নিয়াত করে বাড়ির থেকে গেছেন ওই দেশ কিন্তু সদাগর চোখেই দেখতেছেন না। দেশটা পার হয়ে যায়, দেখে যে কিরে এই দেশে তো আমি চুক্তি করি নাই। আবার যাহা দক্ষিণ দেশে সারিল দক্ষিণী মা জননী কি করে গো আমার বাবারে দেখাই শরী কোথায় রইলে না গো ননি এবার সে দোয়া তুমি কইও গো অগ্নি বাসাইয়া রইলি পলাইয়া গো। কি থাইকো জন্ম সুযোগ সত্য সাক্ষী মায়ের কাছে দিও তোমার ছেলের জননী পাগলিনী নবীজি দরবারে চলিল গো দুইবারে লাগিয়া দোলাইল রে। প্রিয় ভাই বোনেরা, এই
ক্যাসেটের পরবর্তী ক্যাসেট পাইবেন হযরত আলী সিরফিনের লড়াই। এই ক্যাসেটের পরবর্তী ক্যাসেট পাইবেন সিরফিনের লড়াই। কোথায় রইলে না জননী আমরা দুই ভাইকে দোয়া করি মাই দোয়া করি তোমার ছেলে গো ওই গাতে দুই ভাই চুরি হইল ওই গাতে দয়ার নদী গেল যাইয়া দেখে দুই ভাইয়ের মাজমনি পাগলিনী ছাড়িয়া দুই চোখের পানি লাগিল দুই ভাই ডাকা ছাড়িল জাহাজির ওই নদীর কোন দিয়া গো বিবাহ শুনিল মায়ের কান্দ ফাতেমা বলতেছে, বাবা তুমি আমার ইমাম হাসান হুসেনকে বেড়াইতে আনলা, ওই আমার ইমাম হাসান হুসেনকে ফেরত দাও। রাসূলুল্লাহ বলতেছে, না তোমার ইমাম দুইজন এই নদীর কূলে খেলবার জন্য বাড়ির থেকে চলে আসছে, কোন দেশে কে নিয়ে গেছে আমি কিছুই জানি না, তবে আমার উপরে তুমি কোনো বেজার হইও না, না আমি তোমার ইমাম হাসান হুসেনকে ফিরিয়ে আনবো। ওরে বন্ধ কইরা দিলে আকাশের চন্দ্র, ওরে চন্দ্র উঠিতে পারবে না গো, বন্ধ হইল আকাশের সূর্য, কোথায় গেল ইমাম দুই ভাই না পাইলে উঠিতে পারবে কোথায় রইলে মাগো বাহারে সে দোয়া তুমি কইলি বাসাইয়া কইলি লুকায়া গো, ও নিজাম ডাকাতের জাহাজি গো, আমার দেশে তো ফিরি মা ফাতেমা কান্দে, অঞ্চল উঠাই
লাগিয়া কান্দে দুইজনই গো, দুই ভাইয়ের লাগিয়া বাবি মরি আরে। নদীর কূলে বসে থেকে ফাতেমা অঞ্চলে বলতেছেন খোয়াজ খিজিরের কাছে, হে পানির জগতের বাদশাহ, তুমি আমার ইমাম হাসান হুসাইন তোমার উপর দিয়ে জাহাজে ডাকাতেরে চুরি করে নিয়ে গেছে, কোথায় কোন দেশে গেছে আমি বলতে পারবো না, তুমি আমার ইমাম হাসান হুসাইনকে ফিরিয়ে এনে দাও। হাসরের মাঠে যাইয়া গো আমি দাবি জানাইব, আমার বুকের গান এবার কাইরানি এমন সময় নিজামের জাহাজি গো ওই গাতে ফিরে আসিল গো, মায়ের কান্দ শুনি কান্দে দুই ভাই, মুক্তিদারের বাবা খাইছ মায়ের বুকে বসি গো, ভাইয়ের লাগিয়া কোথায় রইলে মাঝ রনি এবারে সে দুয়া তুমি কইল গো, অকুল বাসায়া কইলি ফলা রাসূল সেজদায় পড়ে চন্দ্র এবং সূর্যকে আটকাইয়া দিল, যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হাসান হুসাইনকে ফিরিয়ে আমি ফাতেমার কোলে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি ওই দিকে যেতে পারবা না। খোয়াজের কাছে দাবি করলেন ফাতেমা, হে খোয়াজ খিজির, তুমি আমার ইমাম হাসান হুসাইনকে ফিরিয়ে এনে দাও। হাসরের মাঠের দোহাই দিয়া সদাগরের জাহাজ যেখান থেকে ইমাম হাসান হুসাইনকে উঠাই নিয়ে গেছিলেন ঠিক ওই জায়গাতে আইনা লাগাই দিল। ওই জাহাজ সারিল মায়ের তুলে ফিরে গেল ও বাগিনী মা, গুলের দন পাই হযরত আলীর শির পিনের লড়াই গো, পরবর্তী কাছে পাইবেন গো, কিভাবে কাফে কাটিয়া ঢালাই
মায়ের মায়ের দুলাল মায়ের কুলে গেল আকাশে সূর্য চলিতে লাগিল হাতে মারি নবীজি সুজি বাবা রানা গা কারো গরে মহানারি খাগো তাহার জীবন সুর আর মায়ের দুয়া চন্দ চলিল আমার নবীজির মসজিদে মায়ের নয়নে মনি ফিরা পাহি খবর দুঃখিনীর মায়ের দুধকে খাই